নমস্কার, নববার্তা বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই। আজকের সংবাদ শিরোনাম। রেল ইউনিয়নের ভোটে প্রথম দিনই ধুমধুমার, ব্যারাকপুরে ক্যাম্পে ভাঙচুর। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির পঞ্চম চার্জশিটে লিপস অ্যান্ড বাউন্সের নাম। বিপাকে অভিষেক ব্যানার্জি। ভুল করে অন্যের বাড়িতে ঢুকল নেশায় চুর যুবক। ডাকাত সন্দেহে পিটিয়ে মারল গ্রামবাসীরা। স্কুলের মধ্যে শিক্ষকের ঝুলন্ত দেহ, খুনের অভিযোগ পরিবারের। আবাসের নতুন তালিকায় নাম নেই যোগ্যদের, ভিডিওকে ঘিরে বিক্ষোভ নদিয়ার এক গ্রামে। সলমানকে খুনের ছক। শুটিং চলাকালীন সেটে ঢুকলেন এক ব্যক্তি, তারপর কি হলো জানতে খবরে নজর রাখুন। হিন্দুদের উপর অবিচার শেখায় না ইসলাম, ইউনূস সরকারকে বার্তা দিল্লির জামা মসজিদ ইমামের। হাঁসখালিতে দুর্ঘটনায় মৃত্যু বিএসএফ জওয়ানের। ফাঁকা রাস্তায় মিলল রক্তাক্ত দেহ। জিহাদিরা হিন্দু শূন্য করতে চায় তাদের জিহাদিস্তান, কটাক্ষ তসলিমা নাসরিনের। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবার জানাবো পুরো সংবাদ। প্রতিদিনের খবরের টাটকা আপডেট পাওয়ার জন্য আমাদের নববার্তা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। পূর্ব রেলের কর্মচারী সমিতির নির্বাচনের প্রথম দিনই ধুমধুমার। ঘটনাস্থল বারাকপুর রেল স্টেশনে। ক্যাম্প ভাঙচুর করাসহ বুথে থাকা রেলকর্মীদের মারধর করার অভিযোগ উঠেছে বহিরাগতদের বিরুদ্ধে। এদিন মেট্রা রেলেও ভ্যাট গ্রহণ হয়। এই প্রথমবার ইভিএম ভ্যাট গ্রহণ হল মেট্রায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার থেকে শুরু হয়েছে রেল কর্মচারী সমিতির নির্বাচন, চলবে শুক্রবার পর্যন্ত। অংশগ্রহণ করেছে তৃণমূল, বিজেপি, সিপিএম সহ কংগ্রেসের কর্মচারী সংগঠন। সেইমতে এদিন সকাল থেকে নির্বিঘ্নেই ভোট চলছিল বারাকপুর রেল স্টেশনে। অভিযোগ, দুপুরের পর আচমকাই 10 থেকে 12 জন বহিরাগত এসে ক্যাম্প অফিসে ভাঙচুর চালায়। এমনকি ক্যাম্প অফিসে বসে থাকা রেল কর্মীদের মারধর করা হয় বলেও অভিযোগ। সম্প্রতি প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে ইডি। রিপোর্টে দাবি করা হল, সেই চার্জশিটের শুরুতেই আছে লিপস অ্যান্ড বাউন্সের নাম। এই সংস্থার সঙ্গে নাম জড়িয়ে আছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এছাড়া রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রীর নামে করা তহবিলের নামও রয়েছে সেই চার্জশিটে। একটি বিশিষ্ট পত্রিকার প্রতিবেদন অনুযায়ী মোট 29টি নাম যোগ করা হয়েছে এই নয়া চার্জশিটে। পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য থেকে শুরু করে অন্যান্য ঘনিষ্ঠদের নামও রয়েছে এই চার্জশিটে। এদিকে গত 2023 সালে যুব তৃণমূলের সমাবেশে অভিষেক দাবি করেছিলেন, নিয়োগ দুর্নীতিতে তার নাম বলানোর জন্য ধৃতদের ওপর চাপ দিচ্ছে ইডি, সিবিআই। এরপরই কুন্তল ঘোষ প্রেসিডেন্সি জেলের সুপারের মাধ্যমে চিঠি দিয়ে হেস্টিংস থানায় অভিযোগ জানান যে তাকে দিয়ে অভিষেকের নাম বলানোর জন্য চাপ দিচ্ছে ইডি, সিবিআই। এহেন পরিস্থিতিতে কুন্তলের মাধ্যমেই এই মামলায় না জড়িয়েছিল অভিষেকেরও। তবে যত দূর জানা যাচ্ছে যে এই লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির সঙ্গে ব্যানার্জি পরিবারের সরাসরি যোগ আছে। এই মামলার বিচার কি হয় তা বলবে সময় আর ইডির রিপোর্ট। মদের নেশায় চুর হয়ে অন্যের বাড়িতে ঢুকে পড়ার শাস্তি। চেয়ার সন্দেহে পিটিয়ে মারা হল যুবককে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে বীরভূমের মোহাম্মদ বাজারের চৌপাট্টা গ্রামে। গণপিটুনির ঘটনায় ইতিমধ্যে দুজনকে আটক করেছে পুলিশ। মৃতের নাম মাসুম মেয়াল্লা, বয়স 25 বছর। মোহাম্মদ বাজারের ভাটকাটা পঞ্চায়েতের ভাটকাটা গ্রামে। জানা গিয়েছে, গতকাল রাতে মদ্যপ অবস্থায় কাজ থেকে ফিরছিলেন মাসুম। নিজের বাড়ির বদলে পাশের গণপুর পঞ্চায়েতের চৌপাট্টা গ্রামে একজনের বাড়িতে ঢুকে পড়েন তিনি। বাড়ির বাসিন্দারা চেয়ার সন্দেহে চিৎকার করে উঠতেই প্রতিবেশীরা জড়া হয়ে মাসুমের উপর চড়াও হয়। চলে এলাপাথারি চরকিল ঘুষি। মারের চ্যাটে জ্ঞান হারান মাসুম। বাড়ির সামনেই ভেয়ার 4টে পর্যন্ত পড়েছিলেন তিনি। পরে স্থানীয়রাই তাকে উদ্ধার করে ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে সিউড়ি সদর হাসপাতালে রেফার করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মাসুমের। স্কুলের মধ্যে শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার। মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য। খুন নাকি আত্মহত্যা তা নিয়ে ধোঁয়াশা বেড়েছে। পরিবারের অভিযোগ, শিক্ষককে খুন করা হয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি সংলগ্ন ফাঁড়াবাড়ি নেপালি বস্তি এলাকায়। মৃতের নাম সৌরভ কুমার রায়, বয়স 33 বছর। আশিঘর ফাঁড়ি অন্তর্গত বাদুরবাগান এলাকার বাসিন্দা। শিলিগুড়ি সংলগ্ন ফাঁড়াবাড়ি নেপালি বস্তি এলাকায় ফাঁড়াবাড়ি স্পেশাল ক্যাডার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও স্কুলে গিয়েছিলেন। এরপর আর বাড়ি ফেরেননি তিনি। এদিকে বিভিন্ন জায়গায় খোঁজ খবর নেওয়ার পর স্কুল কর্তৃপক্ষকেও ফোন করেন শিক্ষকের পরিবারের সদস্যরা। পরবর্তীতে স্কুল কর্তৃপক্ষ জানায়, স্কুলে কেউ নেই। পরিবারের অভিযোগ, শিক্ষককে খুন করা হয়েছে। ঘটনায় স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয়দের বিরুদ্ধে অভিযোগ করেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। এরপর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষের বক্তব্য, শিক্ষকের পরিবার যে অভিযোগ করছে তা সম্পূর্ণ মিথ্যে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কারো বাড়ির টিনের চাল দিয়ে জল পড়ে, কারো দেওয়াল প্রায় ভাঙা। অভিযোগ, যোগ্য হওয়ার পরও আবাস যোজনার নতুন তালিকায় নাম নেই তাদের। তা নিয়ে ব্লক কর্মীদের সঙ্গে বচসা বাঁধে স্থানীয়দের। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বিডিও। তাকে ঘিরেও বিক্ষোভ দেখান বাসিন্দারা। বুধবার নদিয়া করিমপুরের 2 নম্বর ব্লকের ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। বিডিও বিষয়টি দেখার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। সম্প্রতি আবাস যোজনার তালিকা প্রকাশ হয়েছে। বাড়ির অবস্থা খারাপ হওয়া সত্ত্বেও করিমপুরের রহমতপুরের পুঁটিমারি গ্রামের অনেকের নাম নতুন তালিকায় আসেনি বলে অভিযোগ। তা নিয়ে ব্লক কর্মীদের সঙ্গে বচসায় জড়ান বঞ্চিতরা। এত সাবধানতা অবলম্বন করে সমীক্ষার পরেও এমন কি করে হলো প্রশ্ন তোলেন স্থানীয়রা। নতুন করে আবেদন করার পরেও তাদের ক্ষেত্রে সঠিক বিচার হচ্ছে না বলে অভিযোগ তুলেছেন অনেকে। রহমতপুর গ্রাম পঞ্চায়েত প্রধান শম্পা মণ্ডল জানান, ব্লকের এক কর্মীর সঙ্গে গ্রামবাসীদের বাদানুবাদ শুরু হয়। ঘটনার কথা শুনে বিডিও সাহেব এসে পরিস্থিতি সামাল দেন। করিমপুর 2 ব্লকের বিডিও বলেন, ওই এলাকার কিছু মানুষ বঞ্চিত বলে দাবি করেন। আমি তাদের বিষয়টি বুঝিয়ে বলেছি। তাছাড়াও লিখিত আবেদন নিয়ে আজকেই ওই গ্রামে বেশ কিছু বাড়ি খতিয়ে দেখেছি। আপাতত আর কোনো বিবাদ নেই, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মুম্বইয়ে সলমন খানের শুটিংয়ের এলাকায় বুধবার ঢুকে পড়লেন এক ব্যক্তি। তার চলাফেরা দেখে সন্দেহ হয় নিরাপত্তারক্ষীদের। প্রশ্ন করলে পাল্টা হুমকি দেন তিনি। বলতে শোনা যায় কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণুইয়ের নাম। বুধবার মুম্বইয়ের দাদার শিবাজি পার্কে একটি সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলেন ভাইজান। সে সময় অতর্কিতে এলাকায় ঢুকে পড়েন ওই ব্যক্তি। প্রশ্ন করতে পাল্টা বলেন, ডাকব লরেন্স বিষ্ণুইকে। তাকে তড়িঘড়ি ধরে নিয়ে যায় পুলিশ। রাখা হয় শিবাজি পার্ক পুলিশ স্টেশনে। তার সঙ্গে আদৌ লরেন্সে গ্যাংয়ের কোনো যোগ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ। কোন উদ্দেশ্যে দাদার এলাকায় এসেছিলেন, জানলেনই বা কিভাবে শুটিংয়ের ব্যাপারে, তাও খতিয়ে দেখা হচ্ছে। দেশজুড়ে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করতে বাংলাদেশ সরকারকে অনুরোধ জানালেন দিল্লির জামা মসজিদের শাহী ইমাম। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসকে তাঁর বার্তা, মুসলিম অধ্যুষিত দেশ হলেও সংখ্যালঘু বিদ্বেষে স্থান থাকা উচিত নয় বাংলাদেশে। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের ঘটনা ব্যাপকভাবে বেড়েছে। সংখ্যালঘুদের হত্যা, বাড়ি জ্বালিয়ে দেওয়ার মতো একাধিক ঘটনা ঘটেছে। সেই প্রসঙ্গে এবার মুখ খুললেন দিল্লির জামা মসজিদের শাহী ইমাম সৈয়দ আহমেদ বুখারী। তিনি বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছেন। তার কথায়, আশা করি বাংলাদেশের বর্তমান প্রধান নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস সংখ্যালঘু হিন্দুদের উপরে হওয়া অবর্ণনীয় অত্যাচার রুখতে যথাযথ পদক্ষেপ করবেন। আন্তর্জাতিক মহলে নিজের সুনাম বজায় রাখবেন। পথ দুর্ঘটনায় মৃত্যু এক বিএসএফ জওয়ানের। জানা গিয়েছে, বুধবার রাতে বাড়ি ফিরছিলেন তিনি। তখনই দুর্ঘটনাটি ঘটে। ফাঁকা রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়েছিল দেহ। ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম শুভঙ্কর অধিকারী। তিনি হাঁসখালী থানার বেনালী নতুন গ্রাম এলাকার বাসিন্দা ছিলেন। এদিন রাত প্রায় 11টা নাগাদ বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় একাই ছিলেন শুভঙ্কর। কৃষ্ণনগর থেকে হাঁসখালীর দিকে আসার পথে রাজ্য সড়কের উপরেই দুর্ঘটনাটি ঘটে। রাস্তার উপর রক্তাক্ত অবস্থায় শুভঙ্করের দেহ পড়ে থাকতে দেখে আশপাশের পথচলতি মানুষ স্থানীয় থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কৃষ্ণনগর থানার পুলিশ। দ্রুত শুভঙ্করের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। মৃতের পকেট থেকে বিএসএফ এর পরিচয়পত্র খুঁজে পায় পুলিশ। সেই সূত্রেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তিনি বিএসএফ এরই জওয়ান ছিলেন। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে কৃষ্ণনগর পুলিশ। জিহাদিরা হিন্দু শূন্য করতে চায় তাদের জিহাদিস্তান। তারা তাদের লক্ষ্যে কাজ করছে, কটাক্ষ করলেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। তিনি এক্স বার্তায় লিখেছেন, চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে দাঁড়ানোর জন্য বাংলাদেশে কোনো আইনজীবী নেই। এই বাক্যটি জিহাদিস্তানের হিন্দু বিদ্বেষ বোঝার জন্য যথেষ্ট। চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীকে মেরে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর কেউ যেন চিন্ময় কৃষ্ণ দাসকে ডিফেন্ড না করে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। চিন্ময়ের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সব মিথ্যে আর বানোয়াট। চিন্ময়কে জেলে রাখার উদ্দেশ্য, চিন্ময়ের মানবাধিকার লঙ্ঘন করার উদ্দেশ্য, হিন্দু জাগরণকে নস্যাৎ করা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। নববার্তা বাংলা সংবাদ দেখতে এবং অথেন্টিক টাটকা খবরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।